মিষ্টি কুমড়া ফুল দিয়ে আজকে বানিয়েছিলাম মিষ্টি কুমড়া ফুলের পাকোড়া। আর ট্রাস্ট মি গাইস, এটা খেতে এত বেশি মজার হয় আর বানাতেও তেমন কোনো ঝামেলা করতে হয় না। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই মিষ্টি কুমড়া ফুলের পাকোড়া বানালাম। মিষ্টি কুমড়া ফুলের পাকোড়া বানানোর জন্য প্রথমে ফুলের ডাঁটিগুলো কেটে নিয়েছি আর ভেতরে যে ফুলের রেণুটা থাকে এইটাও কিন্তু বের করে নিতে হবে। এখন ফুলের চারপাশে যে শাখাগুলো থাকে এইগুলোও আমি হাত দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এইগুলো পরিষ্কার করা কিন্তু একদমই সহজ, আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝে যাবেন আমি কিভাবে এই ফুলটা পরিষ্কার করে নিলাম। একইভাবে কিন্তু আমি সবগুলো ফুলই কেটে নিয়েছি আর এখন এগুলো ভালোভাবে ধুয়ে নিব। এরপর পাকোড়ার ব্যাটার বানানোর জন্য পরিমাণ মতো বেসন নিয়ে নিচ্ছি। এরপর একে একে হলদি গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লবণ দিয়ে নিলাম আর দিয়ে নিলাম সাথে কয়েকটা কালো জিরা। এখন পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। বেগুনি বানানোর সময় আমরা যেভাবে এই বেসনের ব্যাটারটা বানাই ঠিক একইভাবে কিন্তু এই ব্যাটারটাও বানিয়ে নিতে হবে। এই তো পাকোড়া বানানোর জন্য কিন্তু ফুল আর ব্যাটার দুইটাই রেডি। তো চলুন এখন বানিয়ে নেওয়া যাক। পাকোড়া বানানোর জন্য আগে থেকেই আমি কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর এখন ফুলগুলো একে একে ব্যাটারে ভালোভাবে মিশিয়ে তেলের ভিতরে ছেড়ে দেবো, ঠিক যেভাবে আমরা বেগুনি বানাই। মিষ্টি কুমড়া ফুলের এই পাকোড়া বানানো যতটা সহজ, খেতে কিন্তু ঠিক ততটাই মজা। একইভাবে আমি একে একে সবগুলা ফুলের ব্যাটারটা মাখিয়ে তেলের ভিতরে দিয়ে নিচ্ছিলাম। এখন পাকোড়ার দুই পাশটা ভালোভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে। এই তো পাকোড়ার দুই পাশে কিন্তু মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে আর এখন আমি একে একে পাকোড়াগুলো উঠিয়ে নিচ্ছি। আমরা কিন্তু এই মিষ্টি কুমড়া ফুলের পাকোড়া খেতে অনেক বেশি পছন্দ করি। আপনারা কখনো এই পাকোড়া ট্রাই করেছেন কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমার ছোট বোনের কাছে এই পাকোড়া নাকি সব থেকে বেশি ভালো লেগেছে, মানে বেগুনির থেকেও বেশি ভালো লেগেছে। আজকে তবে এই পর্যন্তই, আশা করি রেসিপিটা আপনারাও বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।